নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আবার এখন দুপুরবেলা রান্নাঘরের দিকে যাব, রান্না বান্না খাওয়া দাওয়া হবে। তো নদী রাস্তার উপর থেকে আজকে পর্বটা শুরু করলাম। রোজ দিন বাগান থেকে সবজি তোলা থেকে শুরু করি। তো আজকে মা এসেছিল নদী রাস্তার উপরে, তো আমিও চলে আসলাম মার পিছন পিছন। আমি দেখি কি করছে। মাছ ধরতে যাব মনে করতেলাম, কালি একবার বেরিয়েছি ফিরে গেছি। আবার আজকে বড় মাছ আছে, তুমি মাছ আছে তাহলে তোমার হবে না। তা সে মাছটা খাবো তো, তা ভালো লাগছে না কান্না। খালি যখন মাছটা কিনে নিয়ে এলো, সুধীরটা সঙ্গে এলো, তা ওর যে কি সমস্যা বললো, পরে বলবো কাকিমা, আমি আবার 1 মাস বাদে আসবো। তা আমি আমার ব্যাট দিও না। শুধু সুদীপদার কথা একা বললে হবে না, ওর সঙ্গে একটা ছেলে সঞ্জীব ছিল, সঞ্জীব ভাই, সেও চলে গেল। তো দুজন থাকলে বেশ ভালো হতো। আমরা কালকে আমাদের সোমবার ছিল, নিরামিষ খাওয়া হয়েছে, কিন্তু ওরা যে এরকম সকালে চলে যাবে, ওরা এসছে বলেই আর জ্যান্ত কানমাগুর সহজে পাওয়া যায় না। ওটা তো অনেকদিনের আশা পূরণ হলো যে কানমাগুর যাকে পায় তাকে বলে রাখে যে যেখানে পাবে, কেউ যদি দেখতে পায় বাবারও বলে রাখা বা বন্ধু বান্ধব লেভেলে সবার বলা, কোথাও যদি কানমাছ জ্যান্ত পাওয়া যায় খবরটা দিয়ে দিও, মানে বা নিয়ে বাড়ি চলে এসো, এরকম একটা বলা। তো কানমাগুরটা একদম জ্যান্ত পেয়েছিল, কালকে নিয়েছিল। তো এবার ওরাও সঙ্গে ছিল, বেশ ভালো লাগছিল, ভাবলাম সবাই মিলে একসঙ্গে খাবো। সে তো আর হলো না, এটা একটা খারাপ লাগা। তো যাই হোক, কিছু তো করার নেই। মাছটা এখন বাড়িতে আছে, সেটা রান্না করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো এবার রান্নাঘরের দিকে যাব। আর এদিকে দেখুন ধানের বস্তা একেবারে সারি সারি সাজানো। এই যে এখানে এই যে মেশিনে ধান ঝাড়াই করে ওই নিচে ছিল না বস্তাগুলো, এই ধানগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে, ব্যাপারীরা কিনে নিয়ে আসে। আবার ওইখানে ওই যে শিরিষ গাছতলার ধান, ওরাও ঝাড়াই মাড়াই করছে, ওগুলোও এখান থেকে দিয়ে দেবে, ব্যাপারীরা এসে নিয়ে যাবে। জোয়ার কিন্তু লেগে গেছে, মানে আমাদের বোটের ওইখানে জল এসে গেছে। এইটা এখন মরানি চলছে, যে কারণে জলটা মানে দেরিতে উঠছে, কম উঠছে। আবার গনমুখ শুরু হয়ে যাবে তখন কিন্তু আবার সন্ধ্যাবেলা যখন আমি ওই দিকে যাচ্ছিলাম, সন্ধ্যাবেলা মৃত্যুন জাল পেয়েছে, চাওড়া অতটা পাইনি, ছোট চিংড়ি পাই, আর 4-5টা। আমি কিন্তু চিংড়িও কিছুটা বের করেছি। না সে তুমি বের করেছো, কিন্তু আমি তো আর মারতে পারছি না, এখন মারার দরকার নেই, ওইগুলো আগে খেয়ে নিই। আগের গোনের চিংড়ি এখনো আছে কৌটো কৌটো করে ভরা। তো 1 কৌটো বের করেছি, একটু মানে ছোট সাইজের, যেহেতু বড় মাছ খাওয়া হবে ওই জন্য আর বড় চিংড়ি বের করে নষ্ট করলাম না, একদিনে সব খেলে হয় না। এখন ওই ছোট চিংড়ি দিয়ে দেখো কি বাগান থেকে তুলে কি দিয়ে কি খাওয়াবে। আজকে এরা খাঁচাবন্দি থাকবে, বাইরে বেরোবে না? না না, বেরিয়েছিল সকালে, এখন আবার ওই বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে বলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এদের লাঞ্চ দেওয়া হয়ে গেছে? ব্রেকফাস্ট লাঞ্চ একসঙ্গে পড়েছে। আবার বিকালে যেটা খাবে ওটাকে কি বলবে? ওটা ছাড়া থাকলে বেশি স্ন্যাক্স। স্ন্যাক্স খাবে ধান, বেশিক্ষণ ঝাড়া থাকলে বেশিক্ষণ উৎপাত করে, তখন আর মাঠে থাকে না, সোজা বাড়ির সামনে এদিক ওদিক করতে থাকে। আজকে বাগানে আর কোনো শাকসবজি কিছু তোলা হবে না, কারণ বাগানে আজকে সেচ দেওয়া হয়েছে, পুরো ভিজে কাদা হয়ে আছে। এদিকে সব পুরো ভিজে। আর মার প্রত্যেকদিন দরকার লাল শাক, আজকেও আবার বলছে একটু লাল শাক তুললে হতো রাস্তার কানার থেকে দাঁড়িয়ে। আর বেগুন খেয়ে খেয়ে আমরা অপারগ, বেগুন গাছে আছেই। এই গাছটা চেনা যাচ্ছিল না কি গাছ, অনেকে বললেন এটা হচ্ছে ডালচিনি। সকালবেলা কুয়াশায় ঢেকে থাকলেও এখন কিন্তু আকাশটা একদম পরিষ্কার, রৌদ্র ঝলমলে আকাশ, একেবারে শীতের যে পরিচ্ছন্ন দিন সেরকমই।
আর আমাদের এদিকের মাঠের সমস্ত ধান উঠে গেছে। এখন যে কাজটা হচ্ছে ধান ঝাড়াই করা। আর এই মাঠের কোনো কোনো জমি টিলার দিয়ে আবার চাষ হচ্ছে মুগ ডাল লাগানোর জন্য। আলু গাছে ফুল হয়েছে, এখন চাইলে আলু শাক খাওয়া যেতে পারে, তবে এবছর এখনো আলু শাক খাওয়ালো না। এই দেখ দেখো একটু, দেখো 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 লেবু দেখেও কি করছে, দেখ অবস্থাটা দেখো শুধু, এরা আগে ছটফট করছে। সত্যি একটু ছোট করে দাও। না না, এই যে রাখলাম না, এবার ওখান থেকে রস বের করে খাবে। ঝটপট করে একদম বাবা, কিচ্ছু যদি হাতে বের করা হয়। খুব মিষ্টি লেগেছে না? নম করে খা। নেম 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 নেম। একটু লবণ দিতে, লবণ তোমার পেছনে তুমি ছড়িয়ে নাও, আমি খাবো না অত লবণ। ওই তো আমি প্রত্যেকদিন একটা করে কাটছি, খাওয়াটা হচ্ছে না, যদি না কাটলে ওইভাবে পড়ে পড়ে নষ্ট হয়, ফল নষ্ট হচ্ছে। বেশ ভালোই এই বৃহস্পতি আর দিন বুঝলো, তুমি কাটো তাই খাই নিতে, আমারও খাতে মন দেয়। আমার মনে থাকে না, কিন্তু আমি প্রয়োজনে খাচ্ছি এখন, না খাওয়া উচিত। বৃহস্পতি আছে না, আবার কিছু আনবা। এই শশাটা আর আমাদের কিনতে হবে না, যা জালি পড়েছে। অনেক দাম বলো এখন শশা, জানো 80 টাকা। তাও কি বিদেশি মাছ। আর এই তুমি খাও, খাচ্ছ না কেন? কচু করে কাটবা। এই মালটা কেটে নেই, আজকে বলো মনের আনন্দে কচু কাটছে। আইন মাছের কচু মুখে খাবে। আর তোমার ছেলে, আমি চান টান করিনি সকালবেলা, তখন বলছে দেখো আজকে বলো কান মাছ কচু দেখাবো, যা আর কোনো কিছু কিন্তু এখানে চলবে না, যাই বলো আর যে যা বলে বলুক। মানে কচু দিয়ে রান্না করলে যে টেস্টটা হবে সেটা ওরা নেবেই নেবে। কালকে আমার হাটে যাওয়ার ইচ্ছা জানো, ওই হাঁস কেনার জন্য। হাঁস করে হাটে, তোমারও যেতে হবে না ওই হাঁস পাড়ায় দেখো না, পাওয়া মা বলতে চাচ্ছে সংসার ছাড়াতে হবে না, রান্না শুরু করার আগে টিফিন হয়ে যাচ্ছে, যেটা টুকটাক করে না করলে হয় না। এই আলু পাগল না, চাওয়াচ্ছে না, না কি বলছে, এই ছোট ছোট ঝাল খাও দিচ্ছে দুটো না, দুটো না, তোমার সবসময় খাওয়া হয় না, আমরা তাও টুকটাক করে খাই। দানা কিন্তু এখন আবার দেওয়া যায়। কি মিষ্টি, কিচ্ছু নুন দিতে হবে না, কোনো মুখে তেতো তুলতে হবে না। না তবে একটা কি জিনিস কি বলতো, মিষ্টি একটু কম। মনটা খারাপ হয়ে গেল, ওই যে শাঁক আলুটা খেলাম ওটা মিষ্টি, তারপরে এটা খাচ্ছি জলসা লাগছে, কিন্তু এটা খালি খেলে খুব মিষ্টি। আগের দিন খেয়েছি, আলুটা প্রচুর মিষ্টি, ওটা এমনি জল মতো লাগলে আমি খাই। শসা বাগানে জল দেয় যে, তা এরকম ছোট 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 শসা জালি একদম গিলজি দিদি পুরা একদম কচি। কালকে যে কান মাগুরটা নিয়ে এসেছি এটা কিন্তু গোটা আনিনি, আর অর্ধেকটা একজন নিয়ে নিয়েছিল আর বাকি অংশটা নিয়েছি। তুমি তো ছলেরটাই নিয়ে একদম, এতে কোনো কিছু নেই, একটা কাঁটা শুধু এ মাথা থেকে চলে গেছে, বাদ দেওয়ারও কিছু নেই। আর এই কান মাগুরটা গোটায় ওজন ছিল 3 কেজি। লেজটা দেখলে বোঝা যাবে যে কতটা বড়, আর এটা সুন্দরবনের জঙ্গল থেকে ধরা, সঙ্গে মায়ের ধরা চিংড়িও আছে। ওদিকে ওই চিংড়ি আছে, চিংড়ির জন্য এই সব সবজি বের করেছি, সব ছোট ছোট করে কেটে চিংড়ি দিয়ে ভাজা, মাছ দিয়ে কচুর মুখি, কোনো কথা হবে না, না কোনো কথা এখানে চলবেই না। কচুর মুখির এই যে ঝাপ। আমাদের কাছে শিম এখন কবে ওঠে, সিম সব ধরে গেছে তো, সে ধরেছে তো, আর তোলা যায় যখন হবে তখন খেয়ে পারবে। তখন আবার এই শিমও ভালো সিম লাগে। আমি এবছর বটগালে লাগাবো, এই শিম তোমার ওগুলো তো করিছি, এই সিম লাগাবো। ও ভাই এই চিংড়িগুলো কবে জানো, সে যে আমি চুয়ারে বেছিলাম না, সেই মেয়েদের ইয়ের ভিতর থেকে এই মশারি পেতেছিলাম সেই দিনকার, ওই একেবারে ভুসি চিংড়ি ওর সঙ্গে ছিল বড়, এইগুলো বেঁচেছিলাম বাবার আমি, সেইগুলো রাখা এখনো আছে। এর মধ্যে পঞ্চ সবজি আজকে, গাজর, শিম, আলু, ফুলকপি আর বিট, কোনো ঝামেলা নেই মাছ কাটায়। না আজকে এই মাছ কাটায় কোনো ঝামেলা নেই, সময়ও লাগবে না। না পেটি পেটি করে, এই পেটি বলছি দুভাগ করে করে হ্যাঁ
এই এত বড় বড় দাও ঠিক আছে ঠিক আছে একটু তোমার প্ল্যান মতো কাট, ছলিট মাছ, কোনো সমস্যা না। বাহ, এই মাছ এক টুকরো খেলে আর এক বাটি কচুরমুখির তরকারি খেলে হ্যাঁ এক থালা ভাত। কাঁচের মতো মাছ একদম। এটা তো পুরোটা পাওনি। এইটা পুরোটা বুঝতে না 3 কিলো অত নেই কি করবে। না, সে একজন নিয়ে চলে গেছে রেখে রেখে খেতে মাথার দিক থেকে। পাওয়া যায় না। এগুলো পাখিরালা জেলেরা ধরেছে। ওই খেয়াঘাটার পাশে যেগুলো যে জেলে ফ্যামিলিগুলো আছে ওরাই জঙ্গলে যায় না, যাদের কাছ থেকে মধু নিয়ে এসেছিলাম, খলিশা ফুলের মধু। তোমার এবছর আবার মধু কালেকশন করে রাখতে হবে প্রায় শেষের পথে। আনবো আবার মধু, সময় আসুক। মাছগুলো তুলে আনি। মাছ কাটা সবজি কাটা হয়ে গেছে, এবার উনুন জ্বালাতে হবে। আরো সুজি তৈরি। ওই থালাটা দাও। বেশ দেখাচ্ছে ভালো, ফুলকপি, সব রকম শিম, সবজি, গাজর, আলু, রং বেরঙের একটা ইয়ে। বিট। ওদিকে কাটাকাটি চলছে দেখুন, 2 বটিতে। বাবা না পেরে বলছে ওই বাড়ি একটা বড় বটি আছে, ওইটা নিয়ে আসতে হবে, আর আমার ওখানে একটা ছোট বটি কিনে দিলে হবে। বড় বটির ওখানে কোনো কাজ নেই। না তাই তো আর কদিন বাদে তোমার ওখানে কোনো খায়নি, না তোমার এইখানে এসে থাকতে হবে, বটি আর তোমার লাগবে না। আর কদিন পর বাবার কি কাজ দেবো সেখানে। মেয়ে গুলো কিন্তু বুঝে থাকবে। ওই সবার সামনে তুই এমনি বলো, সব রকম মিলিয়ে বলো, একরকম ওইভাবে বলো না। না মেয়ে বলতে থাক, কোথায় যায় যেখানে কে বাদে, সামাল হয় হবে তো ওই বইয়ে বলতে থাক। যেখানে কে বাদে। ওটার মতো হয়ে গেলে আমি নেবা কেন কোলে ওঠার মতো না হলে কি কোলে নেওয়া যায় না? না, আমি আরেকদিন ছোট নিয়ে কোলে বুঝে থাকবো এরকম করে চুপ করে। আমি ঘাড়ে মারে উঠবো। ঘাড়ে মারে উঠলো না। মাছগুলোর মধ্যে এবারে হলুদ, লবণ, অনেক কিছু মাখাতে হবে এখন। এটা ঢাকনা আলগা না বন্ধ বোঝা যাচ্ছে? কেন ওর কাজ খুললাম থাকে তো তো এক্ষুনি। একই রকম দেখায়। লঙ্কা গুঁড়ো, এটা খুলে দিব তোরা। সর্ষের তেল, হ্যাঁ অত দিও না। এই না তো, যে মাছ ফাটে একটু কাঁচা তেল মাখিয়ে নিলে একটু কম ফাটে, তবে আমি দিয়ে এখান থেকে সাইড হোক, নাহলে গার্ড দিয়ে কেন ভালো। ঢাকনা দিই না? হ্যাঁ, এইটা যা দেখাচ্ছে না, যেন একেবারে মানুষের মতো। তবে যাই বলো, এসব মাছ টাছ কোনো কিছুতে আমার বাবুর মন ওঠে না। যাই 2 পিস মাংস, বাবুতে যত বড় মাছ আনো। একদিন ওর মাংস রোজ আমার রোজ এসে যাবে। হ্যাঁ, আমি এই বয়সে খাবো প্রত্যেকটা বাচ্চা মাংস, সব বাড়ির বাচ্চা। সব বাড়ি বাচ্চা। তোকে তো একটা দিন পিকনিক করাইতে হবে, কিন্তু সে খাচ্ছে না। তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো মাছ। ওরা পিকনিক করলো না আগের দিন রাত্রি। এই তুমি ওখান থেকে সরো, পুরো ক্ষত বিক্ষত হয়ে যাবে কিন্তু। বিস্ফোরণ হবে। ঢাকনা কোথায়? এই ঢাকনাটা ওখানে নাকি দেখ। মাছ ভাজাটা যা দেখতে লাগছে না। অনেক যুদ্ধ করে ভাজতে হয়েছে, দেখানো যায়নি। এটাতে কিন্তু কোনো সমস্যা নেই। সত্যি এতক্ষণ যে কি করে মাছ ভাজলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মানে মাছটা ভেজেছি তো, কেউ আর রান্নাঘরে এখানে দাঁড়াতে পারছে না। বাবার তো কাশি হচ্ছে, বাইরে বেরিয়ে গেছে, আর সবাই এখন মুখ চেপে আটকে আছে কাশিটা। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, মাছ মিশালি ভাজাটা করব। আর আজকে একটা নতুন খাবার বানাবো, থানকুনি পাতা, কিন্তু আজকে অন্যভাবে একটু খাবো। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, এটা একটু নেড়ে চেড়ে নিয়ে সবজিটা দেবো। মাছের তরকারিটা চাপাতে পারছি না, কারণ এখনো পুরোপুরি সব রেডি হয়নি। হলুদ গুঁড়ো, মা আদা লাগবে, এতে একটু ফুলকপি দেওয়া আছে তো,
আদা একটু দিয়েছি, একটু লবণ আর হলুদ দেবো। অল্প একটু জল দেবো, না হলে সেদ্ধ হবে না সব। কাঠের জাল তো জ্বলছে খুব। একটু আদা ঘষে নিচ্ছে। মা হলো অবশেষে কচুর মুখি। হ্যাঁ ধৈর্য ধরে কেটেছে। কচু যত এই দিন যাচ্ছে খাটের তলা দিয়ে বা এখানে ওখানে রাখা শুকিয়ে ছোট হয়ে যাচ্ছে। তাও ভালো লাগে, রস মরে গেছে না এবারে আরো বেশ। বেশি ভালো লাগে। হ্যাঁ এর মাঝখানে ফাঁকা করে একটু তেল দিয়ে আর আদা গ্রেট করা আদাটা দিলাম, এবারে মিশিয়ে দিলাম। কি পদ্ধতিটা বলে দেবো? বাড়ি ফুলকপি আছে না, একটু আদা না দিলে হয় না। এবারে এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো দেবো। ভাজা চিংড়ি, আর এই চিংড়ি অল্প একটু রাখবো থানকুনি পাতার জন্য। আর একটা কড়াই বসিয়েছি, এবারে কচুর তরকারিটা হবে। ভাজা হয়ে গেছে, থানকুনি পাতা বাছা রেডি, এখন সেটারও ব্যবস্থা করবো। এইটা আগে চাপিয়ে দিয়ে নি। কি রে কি? তেলে একটু 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন, আদা, টমেটো, লবণ দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এখন দেবো না, শেষে। সামান্য একটু জল। মশলাটা একটু রেডি করে নিতে হবে। মা ওদিকে আবার বাগানে চলে গেছে, ছাগলগুলোর জন্য একটু এসব পাতাপুতি সবজি হাত বাড়িয়ে বাড়িয়ে তুলে এনে বলছে উনুন ফাঁকা যাবে দিয়ে দেবো, কেননা ওদের আজকে খাবার রেডি হয়নি। বাগান থেকে আমরা তো সবজি তুলিনি যে তার থেকে দেবো। জিরে গুঁড়ো আর একটু ওই ধনে গুঁড়ো। মশলাটা একদম রেডি হয়ে গেছে, এইবারে কচু আর আলু। থানকুনি পাতাগুলো এই মিক্সারের জারে নেব, বেটে নেব। ভাজা চিংড়িটাও দেবো। ইয়া তো মূলো তুলেছে, এগুলো কি করবে? বাজারে নিয়ে যাবো নাকি? না না ও মূলগুলো যেন লাল, কিছু করার নেই, কত খাবো। কত খাবো। এদিকে কচু আলুটা ভালো করে কষানো হয়ে গেছে, এইবারে এর মধ্যে লঙ্কা গুঁড়ো দেবো। একটু ঝাল চড়ানো হলে ভালো লাগবে না। তো মোটামুটি যতটা প্রয়োজন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এবার জল পড়ে দেবো। আর থানকুনি পাতাটা বেটে একটা বাটিতে করে ভাত নামিয়ে ভাতের উপরে দিয়ে রেখেছি ভাপে, ওটা ভাত বাড়ার সময় বের করবো। যাও তুমি এবার চান করো। এই ঝোল কচুটা ফুটে গেলে মাছ ভাজাটা দিয়ে দেবে। তারপর কি দেবো আমরা বুঝে নেবো। তুমি চান ওকে, করো। তারপর যা যা দেওয়ার সব এক এক করে দিয়ে দিও। তুমি চানে যাও। ওকে। ওকে ওকে, তাহলে আমি যাই। এসো সাবধানে। যাবো যাবো। আলু 2-1টা গলিয়ে দেবে, কচু গলাবে না। না কচু গলালি হবে না বাবা, কচুর মূল্য অনেক। কচুর অনেক মূল্য, কচু গলানো যাবে না। আলু দুটো একটা ফাইন সিদ্ধ এসছে, তা কাঠের জালে ফুটছে যা টকবক করে। সব মাছ দিয়ে দিয়েছো? হ্যাঁ। এবারে এই থানকুনি পাতা বাটা এটা বের করে নেব ভাতের থেকে। এখন এই থানকুনি পাতা বাটার মধ্যে পেঁয়াজ কুচি আর একটু সর্ষের তেল, এতে একটুখানি লবণ দেব। এবার মিক্সড করব। ভাপানোর সময় পেঁয়াজটা দিইনি, এইভাবে পরে দিলে পরে ভালো হয়, না হলে পেঁয়াজটা ওরকম ভেপে কেমন একটা গন্ধ লাগে। আর এর মধ্যে বাটার সময় একটু রসুন দিয়েছিলাম, কাঁচা রসুন। ব্যাস কমপ্লিট। সব শেষ। গোলমরিচের গুঁড়ো,
আজকে তরকারিটা যা হয়েছে না কি বলবো, ভাত একটু বেশি লাগবে। এই যে একদম মাখো মাখো বেশ তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো ব্যাস। বাবা প্রথমে বসে গেছে, ওর মধ্যে আর কি পড়েছে বলো তো? তা আমি জানি না, তবে খাচ্ছি বুঝলো টেস্ট হয়েছে। আমি জানি না, তা খাতি ভালো লেগেছে। মাও বসে যাও, সবার বাটিতে তরকারি তুলে দিয়ে তুমি বসে যাও। বাবু চলে আয়, তরকারিটা যা হয়েছে কি বলবো, কচুরমুখী একদম পুরো গলে গেছে। মা কমের তো ভালো লেগেছে, দারুণ হয়েছে এই থানকুনি বাটা। বাবা তো বলতে পারলো না ওর মধ্যে কি আছে। ভিতরে চিংড়ি। ভাজাই ভালো লেগেছে, ভাজাও ভাজা ভাজা তোমার কমপ্লিট? সব কমপ্লিট প্রায়। কচুর তরকারিতে কতক্ষণ যাবে? এটা মিক্স ভেজ। ও মা, ডবল কট করছো। আর একটু নেই। দারুণ হয়েছে। বাবু তো ওইটা দিয়ে খাবে বেশি করে নাকি? শান্তির পাতা হ্যাঁ, খাবে তো। বাবার কচুরমুখীর টাকা টাকা দেও না। বলা যায়। সে দাগা ফুটে ফুটে গুলিয়ে গেছে তো। মাছ দিতে আর নামাতে নামাতেই কমপ্লিট হয়ে গেছে। তবে আজকে কচুরি তরকারি খালি বাবু তুই বলবি না যে মাংস খাবো। একলা গালে দিয়ে একটা তার মানে খুব ভালো লেগেছে আমার মনে হচ্ছে। বাবু সেটা বুঝলো না। বাবুর মুখে যখন পড়বে তো বাবু বুঝে যাবে বাবুর বাবা সরে যাচ্ছে কেন। বাবু আসছে না? এ থাকবো কিন্তু খাবে না জানো তো, আর সৌরসোনা খাবে না। বসতে লাগো, মুখটা ও মা, ওই দিক ফিরে জল খাচ্ছে কি? বাবুর দিকে তাকাও। না আমি বুঝতে পারি ও খাবে না। খাবে না? এই ভাজা তো তুমি চাও এই তরকারি। কতক্ষণ বসে থাকবে এরকম করে? খাও না বাবা লাগলে বলো, আজকে লাগবে মনে হচ্ছে ভাতটা। আজকে মনে হচ্ছে ভাত লাগবে, তরকারি লাগবে। আসলে কচুর তরকারি মাছের ঝোল হলে আমাদের বাড়ি সবাই একটু তৃপ্তি করে খায়, এই হচ্ছে ব্যাপার। মোমের মতো গলে গেছে কচু। ভাজাটা হেভি লেগেছে। চিংড়ি পড়েছে না, পাঁচ মিশালি সবজি দিয়ে। একটু টেস্ট করো। এ ও খাবে না বললো, তুমি আবার ওর। দাঁড়াও বাবুকে এই পাশে দিতে হতো তাহলে সুবিধে হতো। হ্যাঁ কেন? আমি তো বললাম মাছ খাবো না। হ্যাঁ ঝোল দরকার দেওয়া যাবে। এ বাবু আর মাছ কেন চাইছে ও? ঠিক আছে ভাত দেবো? এক চামচ লাগবে। বাস, না না না। মাছ আমি এখনো মুখে দিইনি। কে তুমি আগে খেয়ে দেখো। বাবা খেয়েছো মাছ? আমার ভাতে হয়ে গেল না মা। কি লেগেছে? ও দারুণ জ্যান্ত মাছ আছে। টেস্টটা খুব মাছ খাইনি। বাবু মাংস ছাড়া খায় না। ও এসেই বলছে আমি খাবো না, শুধু প্রত্যেকদিন মাছ আর মাছ, মাছ আর মাছ, মাংস হচ্ছে না। কচুরমুখী আর কান মাছ এর ওপরে আর খাওয়া হয় না। আমার পাগল তো। কান মাছ হলে অন্য কিছুতে রাখতে যাবে না, হয় বল না কচুরমুখী। কচুমুখি দিয়ে কান মাছ হচ্ছে বেস্ট। হ্যাঁ, তারপরে যদি কচু বাড়ি না থাকে তখন ভেবে দেখতে হবে বিকল্প বল। বাবু থাকে, তুমি আর কতক্ষণ বসে থাকবা? তুমি এবার উঠে গিয়ে বসবে। এসবগুলো হচ্ছে মানে গালে তুলে দেওয়ার জন্য একটা ফন্দি, নিজে হাতে না খেয়ে খাইয়ে নেওয়ার একটা ইয়ে। কি সুন্দর পাখির মতো খাচ্ছে। ও বাবু, বাবার দিকে তাকাচ্ছে কেন? বাবা আর মাছ নেবে না। আমার মাছটা তো বাবুই। হ্যাঁ এই দেখো, শুনেছো? শুনতে পেয়েছো? ও কি বললে? সত্যি গাধা যে ঝুলিয়ে জল খায় সেটা কালকে বাবুই বলছিল। দেখলাম জল দেবো।
কচুর দাগা দাও, বেশি ঝোল দিও না। তুমি নাও, তোমার যা যা লাগছে তুমি ওদিকে দাও। আমার যা যা লাগবে আমি নিচ্ছি। মাছ খাও, সব খাও। মাছও খাচ্ছে, ভাতও খাচ্ছে। সবাই দেখলো আর বুঝলো। তো খাওয়া দাওয়া তো প্রায় শেষের পথে। খুব আনন্দ করে বড় মাছের ডাকা খাওয়া দাওয়া, খুব আনন্দ হলো আজকে। কিন্তু একটা জায়গায় একটু খোঁজ থেকে গেল। হ্যাঁ, একটু সুদীপ দ্বারা মাঝখানে নেই। খাচ্ছি আর ওই মনে উঠে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, আর বলবো না। পথে ঘাটে আছে ছেলেটা, ভালোভাবে বাড়িতে পৌঁছে যায়। তো পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।